রিতম সুদীপার কাছে এসে বলে, আদিত্য কৃষ্ণ রায়কে ধরে নিয়ে এসে জেরা করছে, প্লিজ আপনি আমার সাথে চলুন। সুদীপা বলে ওঠে, আমি ওনার কাজে বাধা দিতে পারবো না। পাশ থেকে পরমা একই কথা বলে। তারপর রিতম নানা ধরনের বাহানা দেখিয়ে সুদীপাকে রাজি করলো। তখন পাশ থেকে পরমা বলে ওঠে, আমিও তোমাদের সঙ্গে যাব। আর পরমা সঞ্চারীকে বলে, কেউ যদি আমাকে খুঁজে তাহলে বলো, আমি সুদীপার সাথে থানায় গেছি। এদিকে আদিত্য রুডিকে জেরা করলো। তখন সুদীপা সেখানে রিতমের সাথে দেখে ভুল বুঝতে আর কথা শুনিয়ে দেয়। সুদীপা তারপর আদিত্যকে বলে ওঠে, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি এখানে আসার পর মিডিয়া এসে বলে কৃষ্ণ রায়কে বিনা অপরাধে ধরে নিয়ে এসেছে। তারপর আদিত্য সবাইকে বলে, আপনারা পুলিশের কাছে বাধা দিতে চেন না, পুলিশের কাজ পুলিশকে করতে দিন। তারপর সবাই কোনো কথা না শুনে চিৎকার চেঁচামেচি করতেই থাকে। এরপর মিস্টার মুখার্জি এসে বলে, আমিও তো এই সেম ঘড়ি হাতে পরে আছি, তাহলে আমারও কি জেরা করবেন? তারপর আদিত্য বলে, আপনি কিভাবে জানেন ঘড়ির কথা? তারপর আদিত্য রুডিকে ছেড়ে দেয়। আর এদিকে সঞ্চারী অগ্রকে বলে, তুমি পরমাকে খুঁজছো? পরমা তো দেখা করতে গেছে আদিত্যর সঙ্গে। আর সুদীপা সেই মুহূর্তে বাড়িতে আসে। আর এই কথা শুনে সঞ্চারীকে বলে, কেন তুমি মিথ্যা কথা বলছো পরমার বিষয়? কেন তুমি বাড়িতে অশান্তি করছো? এই কথা বলতে আসে সঞ্চারীকে। আর পরমাও বলে ওঠে, এই বাড়ির প্রত্যেকটা ছেলে সন্দেহ করে।